আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 2.1 7 নংয়ের গ নম্বর অঙ্কটি সমাধান করব। যাই হোক, এখানে দেওয়া আছে 6x - y, 13 = 1, 3x + 2y। ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমাদের 6x - y = 1 লিখতে হবে। কেন? সমান চিহ্নের বাম পক্ষে 6x - y হচ্ছে একটি ভুজ এবং সমান চিহ্নের ডান পক্ষে 1 হচ্ছে ভুজ। আমরা জানি ভুজ ভুজের সমান, তাই আমাদের 6x - y হবে 1 এর সমান। এখান থেকে আমরা এটাকে একটু সমাধান করে নিতে পারি। কিভাবে? 6x = 1 + y লিখতে পারি, কারণ আমরা জানি কোনো রাশিকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস থাকলে প্লাস হয়, এবং এখান থেকে আমরা 1 + y = 6x লিখতে পারি। আমরা এখানে যেটি করছি, সম্পূর্ণ ডান পাশের রাশিটাকে বাম পাশে নিয়ে আসছি আর বাম পাশের রাশিটাকে ডান পাশে নিয়ে গেছি। এখন আমরা একটা কাজ করব, y = 6x - 1 লিখলাম। কেন? +1 এই পক্ষে গেলে কি হবে? -1 হবে। মূলত এখান থেকে আমরা y এর একটা মান নির্ণয় করে রাখলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এখন আরেকটা বিষয় খেয়াল করতে হবে আমাদের, যে সমান চিহ্নের বাম পক্ষে কিন্তু 13 রয়েছে এবং ডান পক্ষে রয়েছে 3x + 2y। বাম পক্ষে 13 হচ্ছে কোটি আর ডান পক্ষে কোটি হচ্ছে 3x + 2y। তাহলে আমরা কি লিখতে পারি? এবং দিয়ে যে ডান পক্ষের কোটি, আমরা ইচ্ছা করলে পরের অংশটাকে আগে লিখতে পারি। যেহেতু কোটি কোটির সমান হবে 3x + 2y সমান আমরা লিখতে পারি 13। এক্ষেত্রে আমরা কি করব? মানটাকে বসায় দেব। কিভাবে? 3x + 2 এই যে আমাদের এখানে y আছে, y এর কিন্তু মান হচ্ছে এই সম্পূর্ণ অংশটায়, অর্থাৎ 6x - 1 হচ্ছে কার মান? y এর মান। তাই আমাদের এই y এর স্থানে আমরা কি করব? 6x - 1 এই সংখ্যাটাকে বসায় দেব। এখানে ডান পক্ষে আমাদের 13, এটা ঠিক থাকবে। তো এখন আমরা দেখি 3x প্লাস এই 2 দ্বারা 6x গুণ হলে 6 × 2 = 12 হবে। তাহলে এখানে তো x আসে, তাহলে 12x। প্লাসে মাইনাসে চিহ্নের গুণন অবশ্যই আমাদের বুঝতে হবে। প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, তাহলে 2 অক্ষে কত হবে? 2 হবে, = 13। তো আমরা এখানে একটা বিষয় খেয়াল করি, আমাদের এখানে আছে 12x আর 3x। 12 আর 3 যোগ করলে কত হবে? 15x। দুইটার সামনেই কিন্তু আমাদের প্লাস চিহ্ন, তাহলে আমাদের এখানে আমরা লিখব কি? বা 15x। এই যে -2 আছে বাম পক্ষে, এই রাশিটা ডান পক্ষে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 13 + 2, তাহলে 15x = 13 + 2 যোগ করলে হচ্ছে আমাদের 15 হয়। তো যেহেতু x এর সাথে 15 গুণ আকারে আছে, তাই এটি ডান পক্ষে গেলে কি হবে? ভাগ হবে, অর্থাৎ 15/15। তাহলে এখান থেকে আমরা এই 15কে 15 হয়, তার মানে আমাদের এখানে মান আসে কত? x এর মান 1 আসলো। আমরা এই x এর মান 1 কে এখন 1 নং সমীকরণে যেখানে x আছে সেখানে বসাবো, অর্থাৎ x = 1 1 নং সমীকরণে বসিয়ে পাই। কিভাবে বসাবো? এই যে আমাদের এখানে আছে যে y = 6x - 1, অর্থাৎ 6 ঠিক থাকবে। এই 1 এর জায়গায় কত বসবে? x এর জায়গায় বসবে, x এর জায়গায় বসবে 1 -1। তাহলে 6 কে 6 - 1, তাহলে দেখা গেল 6 থেকে 1 বাদ দিলে কত আসে? বা 6 থেকে 1 বাদ দিলে আমাদের কিন্তু 5 আসে। অর্থাৎ আমরা এটি সমাধান করে x এর মান 1 পাইলাম এবং y এর মান 5 পাইলাম। তাই আমরা লিখতে পারি, ক্রমজোড় আকারে যদি এটাকে প্রকাশ করি, তাহলে x, y সমান এই যে x এর মান আসছে 1 এবং y এর মান আসছে কত? 5। তাহলে এটি হচ্ছে আমাদের সমাধান। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।